আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, খোসা খোসা দাড়ি নিয়ে সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা আচ্ছা স্লোগান দেয়, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কয় না, আছে না নাই? আর আমরা তাদের পিছনে স্লোগান দিই, বলবি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের খিবির সপ্তে সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার ছুটি। কথা কর না কেউ? একটা বয়স্ক ভাতার কাঁধ নিবের গেল 2-1 খা, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে 8 কোটি শেষ, বাকি 2 কোটি টাকাতে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়। ওই রাস্তার কালো পিছে ছাগল পেশাব করলে ভাসছে না। কথা কন, ব্রিজে এমন দুর্নীতি করে ঢুকানোর কথা, রড ঢুকে দিছে বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে বা। এরকম দুর্নীতিবাজ আছে না নাই? এই দেশের এমপি মন্ত্রীর 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে জান্নাতি, আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। আর মানুষ মারা গেল জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই চিঠি আজাক। ওই গ্রামের আর একজন ব্যক্তি ঘুম থেকে বলে, বিবি শুনলি না উত্তর পাড়ার লোক মারা গেছে? হারে, লোকটা কত ভালো ছিল, পাঞ্জাবি ধুয়ে দে, ওর জানাজা যাওয়ানি। কয়েকদিন আগে ছুটিপুর বাজারে চা খেলা, আরে কি ভালো লোক ছিল, চায়ের বিল দিতে দিল না, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিতে। কথা কয় না তো? তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর। বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে, জহরে আজান হয়েছে, দৌড়ে মসজিদে চলে গেছে, যায় দেখে জানা শুরু হয়েছে। কি জহর? ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। তা তখন ঠিক বাধ্য হয়ে সেদিন বলে যে, হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। লাস্টের সঙ্গে রেখে হুজুর ওয়াজ করে, করলো নাফসিং যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হুজুর ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক, আরে আলেমেরা যা বলে সব ঠিক, কি আফসোস, কি অনুশোচনা। মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক, ভয় পয়দা হয়, মনে হয় আজকের পর থেকে জীবন আর মসজিদ ছাড়বে না। বাড়ির যা টুপি খুলে একটা সিগারেট তো টেনশনে টান মারছে, আর সব সিগারেটের ধুমের সাথে উড়ে গেছে। কথা কম তারা, কথা ঠিক না ব্যাটি? 2 ঈদের নামাজ পড়ে যারা, থাতের মুসল্লি তারা। যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকালবেলায় পাঞ্জাবি পরে বোক বলতেছে, সকিনা দেখো তো আমার কেমন লাগতেছে। কয়, তুমি আমার গরিবের শাকিব খান। কথা কয় না, কয় তোমার সেই ভাল লাগতেছে, পাঞ্জাবি পরে সেই ভাল লাগতেছে। বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাংসি, মানে যেই ছেলেরা বিয়ে করছে, জ্বালা যন্ত্রণা আছে, প্রেম করছে, ছ্যাঁকা খাসে, এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ে বাইর হয়েছিল, এর নাম হলো ভাংসু। পাঞ্জাবি নাম কি? শোনে ওই পাঞ্জাবি পরে যাচ্ছে, যা ঈদের নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি করা লাগে, আপনি আসেন। হুজুর নিয়ে একটু কোলাকুলি করার নিয়ত করছে ভাই, কিন্তু মাঝখানে এমন পেয়াদ, 26 মাসের গর্ভবতী, মাঝখানে পেয়াদ হয়ে গেছে ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেয়াটা পিঠ। কথাকে বোঝেন না? হুজুর খালি বুকে নিবার সার হয় না, আজকালে পেট বেঁধে গেছে। কানে কানে হুজুর বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি পড়ছেন না পড়েনি? হুজুর ব্যবসায়িক চাপে রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাসি, ও মুসলিমদেরকে ডাকে খিলেছি, আমার মন ভালো। কি ভালো আছে না? এরা হলো থাটের মুসল্লি।
আর 2 নাম্বার ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরের থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা, নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য কোরবানি করা। শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুগ্ধের মতো দেশের জন্য কোরবানি হওয়া। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কিনে 4 জন ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু দুর্বল, যেই গরুর ওপরে বয়স্ক হাতাওয়াজি, হাঁটে যাওয়ারও শক্তি নাই। কথা কন না কে? এমন গরু জবাই করলে কোরবানি হবে না। হুজুর বলে ভাই ওপরে সব হাত দেখা যায়, এমন গরু জবাই করা যাবে না। কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, পোলে করে নিয়ে গেছে। কথা কন না কে? হুজুর বলতে ভাই গরু জবাই করা, হুজুর উপরে হাত থেকে গেলে ভিতরে বস্তু চেক করে এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা শুধু না দিরিল, চমৎকার একটা হুষ্ট আকর্ষণীয় সুন্দর গাবি জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে যাই যারা কোরবানি দিবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কোরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, ওদের কিস্তি তুলে হলেও কোরবানি দেব। জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, এরকম নিয়তে যারা কুরবানি দিবে তাদেরই কোরবানি হবে। আগে খাওয়ার নিয়তে ভাই। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। আপনার পাশে গরিব মানুষ মশলা বাইটা, আদা রসুন বাইটা বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে আর বলে মা মশলা তো রেডি, কই গোস্ত তো রান্না করো না। মা বলতেছে বাবা একটু অপেক্ষা কর, কেউ যদি 2টা টুকরো দিয়ে যায় ওই ছেলে তোদেরকে খাওয়াবে, একটু অপেক্ষা কর। আর আপনি হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা, হুজুর ফ্রিজে কত দিন রেখে খাওয়া যাওজ? হুজুর বলতেছে যতদিন ইচ্ছা রাখেন। এই কুরবানি গোস্ত পরে কুরবানি পর্যন্ত নিয়ে গেছে, আত্মীয় স্বজনের সামনে খাবার দিয়েছে, বলছে ভাই গোস্ত এত শক্ত কে? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। হরি মুসলমান, কি রাগ করতেছেন? যারা কুরবানি দিয়েছেন, আগে আপনার প্রতিবেশী যে কিনতে পারে না 6 মাসে 1 কেজি, তারে আগে খাওয়া, তারে আগে তার মুখে খাবার তুলে দাও, তার মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আগেই খাওয়ার নিয়ম, অন্যকে খাওয়ান, গরিব দুঃখীকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তারপরে নিজে খান। খাবে নিতে, আপনিও খাবে। আল্লাহ ধনী বানাইছে, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই গরিব 6 মাসে 1 কেজি কেনার ক্ষমতা নাই। তার মানে কি? তারে আগে খাওয়াইতে হবে। কথা কন ঠিক না? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার হাসাল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি করা লাগবে। সকাল 9টার থেকে ফজর পড়া নাই, ঈদের নামাজ পড়া নাই, দড়ি ধরে বসে আছেন, আপনার গরুর গোস্ত খাওয়া হবে, পিকনিক হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, না না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 নাম্বার আয়াত, ইন্না সামিয়াকা হুয়াল আবতার। নবী গো, ও যারা আপনাকে লেসকানারির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আমি আল্লাহ তাআলা শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান বাড়াবো, যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজি রুহানি সন্তান, বলুন মারহাবা। ফ্রান্সের জালেমেরা যখন দেলে দেলে কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাকা করে মুখে পায়ে একটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, তোরে কন্যা ওজবিল্লাহ, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি পৃথিবীর কারো কাছে আছে? কথা কন না কে? সেই নবীর কার্টুন প্রদর্শন করবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আমার আল্লাহ দেখে বলেন ওরি গো আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছাঁচা শুরু করে কিয়ামত পর্যন্ত কি শুকানো সম্ভব? কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু বিশ্ব নবীর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কুল কিনারা নাই বলে সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই প্রথমাই পেতে কাঁদে ধরনি। জীবনে তখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সমাজের নেতারা সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি আপনি খারাপ কথা বলেন নাকি আপনারা? শোনেন, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেবো। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, কোন সুবহানাল্লাহ হাত নামা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তা কথা কয় না, মানে এরা কোনো মতে মুসলমান আছে। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদের টাইসে ধুলে খসে আদে মসজিদের টাইসে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লার মতন নেতা হচ্ছেন কথা কনে। এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে রাখা? এই বাতা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ময়লা পরিষ্কার করে দিব।